ট্রাম্প চাইলেন, এরদোয়ান হাসলেন, কিন্তু নেতানিয়াহু রেগে আগুন। হ্যাঁ, বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় খবর এটাই। আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান আবার পেতে যাচ্ছে তুরস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সমুদ্র সংকেত দিয়েছেন, এমনকি তুলে নিচ্ছেন তুরস্কের উপর থাকা মার্কিন নিষেধাজ্ঞাও। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন তুরস্ককে এই বিমান দেওয়া যাবে না। কেন ট্রাম্প হঠাৎ তুরস্কের প্রতি এত উদার হলেন, আর ইসরায়েলি বা কেন এতে এতটা ভয় পাচ্ছে? সম্প্রতি আঙ্কারার অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এক অভাবনীয় দৃশ্য দেখা যায়। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তুরস্ককে F-35 কর্মসূচিতে ফিরিয়ে নেওয়ার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। শুধু তাই নয়, রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাও তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের মতে বন্ধু রাষ্ট্রগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এখনই সময়। কিন্তু হঠাৎ এই ইউ-টার্ন কেন? ইতিহাস বলছে তুরস্ক ছিল F-35 প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 100টি বিমান কেনার পাশাপাশি তুর্কি প্রতিষ্ঠানগুলো এই বিমানের ফিউজেলাজ ও ল্যান্ডিং গিয়ারের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করত। কিন্তু 2019 সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনে নিলে খেপে যায় ওয়াশিংটন। তাদের ভয় ছিল রাশিয়ার এই সিস্টেমের কারণে F-35 এর গোপন স্টেলথ প্রযুক্তি ফাঁস হয়ে যেতে পারে। ফলে তুরস্ককে এই প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়। তুরস্কের জন্য তৈরি 6টি বিমান আটকে রাখে আমেরিকা। এমনকি তুরস্কের অগ্রিম দেওয়া $1.7 বিলিয়ন ফেরত দেওয়া হয়নি। এখন ট্রাম্প দিতে চাইলেও পথটা কিন্তু সহজ নয়। মার্কিন আইন অনুযায়ী তুরস্কের কাছে S-400 থাকা পর্যন্ত তাদের F-35 দেওয়া যাবে না। আলোচনা চলছে S-400 অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া বা অকার্যকর করার। তুরস্ক প্রাথমিকভাবে অন্তত 6টি বিমান চাইছে, কিন্তু এর মাঝেই বোমা ফাটালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তুরস্ককে F-35 বা এর ইঞ্জিন কোনোটিই দেওয়া যাবে না। এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নষ্ট হবে। অবশ্য তুরস্ক একে স্রেফ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। এরদোয়ানের দাবি, গাজা ইস্যু থেকে চোখ সরাতেই নেতানিয়াহু এই নাটক করছেন। তবে তুরস্ক কিন্তু শুধু আমেরিকার ভরসায় বসে নেই। তারা সমান্তরালে তৈরি করছে নিজেদের 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান। প্রাথমিক সংস্করণের জন্য তারা আমেরিকার জেনারেল ইলেকট্রনিকের ইঞ্জিন ব্যবহার করবে, যাতে ট্রাম্প প্রশাসন সায় দিয়েছে। পাশাপাশি নিজস্ব TF-35,000 ইঞ্জিন তৈরির কাজও চালাচ্ছে আঙ্কারা। অর্থাৎ তুরস্ক এখন 2 নৌকায় পা দিয়ে চলছে। একদিকে আমেরিকার F-35, অন্যদিকে নিজেদের কান। এখন দেখার বিষয় মার্কিন কংগ্রেস এবং ইসরায়েলের বাধা ডিঙিয়ে এরদোয়ান শেষ পর্যন্ত F-35 ঘরে তুলতে পারেন কিনা, নাকি নিজস্ব কানই হবে তাদের আকাশের আসল রাজা।